শ্রীবাস পণ্ডিত যখন জানতে পারলে যে আগামীকাল তার মৃত্যু ঘটবে, শ্রীবাস পণ্ডিতের আজকে ঘুম ভেঙে গেল, তন্দ্রা ছুটে গেল। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, রে মন, এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহখানা আমি পেলাম, কিন্তু এই দেহ দিয়ে তো আমার কৃষ্ণ ভজন করা হলো না। বেশ, মৃত্যু যখন আমার আগামীকাল ঘটবে, তা মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করে আসি। এই মনে করে আজকে শ্রীবাস পণ্ডিত গঙ্গায় স্নান করতে এলো মা। আর যখন স্নান করতে এলো, গঙ্গা স্নান করে যখন ফিরে যাচ্ছি তার গৃহের উদ্দেশ্যে, এমন সময় পথের ধারে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তকে নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছে। তা এই যে আমরা কীর্তনটা শুনছি বাবা, হরিবাসরে বসে আছি, এই কীর্তন শ্রবণের দেখো মা কত উপকার। কীর্তন শুনতে শুনতে যদি আমাদের কারণ মৃত্যু যোগ থাকে মা, সেই মৃত্যু যোগটাকেও কিন্তু জয় করা যায়। কেন জানো? এই হরিবাসরের ভেতর থেকে কাউকে বের করে নিয়ে যাওয়ার অনুমতি কিন্তু কারণ নেই। যদি এই মুহূর্তে আমাদের কারণ মৃত্যু যোগ থেকে থাকে, তোমাকে কিন্তু এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। সবসময় লক্ষ্য রাখবেন, হরিবাসরে কারোর মৃত্যু ঘটে না, যখন হরিবাসর থেকে চলে যায় তখন তার মৃত্যু হয়। আজকে শ্রীবাস পণ্ডিত ভাগবত কথা যখন হচ্ছে, সঙ্গে সঙ্গে আজকে দেবানন্দ পণ্ডিতের আশ্রমে বসে, একটা উঁচু ঢিপির উপরে বসে আজকে দেবানন্দ পণ্ডিতের বদনে আজকে ভাগবত কথা আস্বাদন করছে শ্রীবাস পণ্ডিত। এক মনে প্রভুর কথা শুনতে শুনতে সেই উঁচু ঢিপির উপর থেকে আছাড় খেয়ে পড়ে অচৈতন্য হয়ে গেল শ্রীবাস পণ্ডিত। আর যেই পড়ে গেল, দেবানন্দ পণ্ডিত ছুটে এসে শ্রীবাস পণ্ডিতের চোখে মুখে জলের ছিটা দিচ্ছে আর ডাকছে, বাবা একবার চোখ খোলো, কি হয়েছে তোমার, কোথা থেকে এসেছো তুমি? ডাকতে ডাকতে আজকে শ্রীবাস পণ্ডিতের চৈতন্য ফিরে গেল। যেই চৈতন্য ফিরে আসলো, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানি আজকে আশ্রয় করলেন। বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু যোগ ছিল, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার কি করণীয়, আমি কি করব। বৈষ্ণব, তাই গঙ্গা স্নান করে যখন আমি ফিরে যাচ্ছি, দেখলাম আপনি আজকে ভাগবত কথা আলাপন করছেন। তা আমি মনে মনে চিন্তা করলাম যে মৃত্যুর পূর্বে প্রভু যখন আমায় কৃপা করেছে, একবার অমৃত কথা আস্বাদন করে নি। তাই আমি যেহেতু ভাগবত আসরে বসে আছি, তাই সে আমাকে নিতে এসেছিল, কিন্তু যেহেতু আমি ভাগবত আসরে বসে আছি, তাই যমদূত আমাকে নিয়ে যেতে পারলো না। কিন্তু সে যে এসেছিল এটা বোঝানোর জন্য আমাকে উঁচু ঢিপির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। বৈষ্ণব, তাই আপনার কৃপায় এই দেহ যখন আমি পুনরায় ফিরে পেলাম, তাহলে আজকে থেকে এই দেহ আর অন্য কোনো কর্মে নয়, আজ থেকে আমার দেহ মন প্রাণ আমি গৌর চরণে নিবেদন করলাম। সেই 17 বছর বয়স থেকে মা শ্রীবাস পণ্ডিত নিজেকে গৌর চরণে সমর্পণ করে দিয়েছিল। দেখো, এই জগতে আমরা নিজেকে অনেকে ভক্ত বলে জাহির করি, অনেকেই বলি যে আমরা ভক্ত, কিন্তু ভক্ত বললেই মনে রাখবেন ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়া কিন্তু খুব কঠিন গো মা। ভক্ত হতে হলে ভগবানের চরণে আগে বিশ্বাস ভক্তি রাখতে হয়। শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কেবা হয়। তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন পতিত পাবন আমার দয়াল গৌর হরি।